গুরুদেব কে, গুরুদেবের স্বরূপ কি, সেটি প্রিয় ভক্ত উদ্ধবকে গোবিন্দ নিজেই বলছেন, আচার্যং মাং বিজনিয়া, আমি আচার্য রূপে জগতে অবতীর্ণ হই। কে আসেন আচার্য রূপে? কে আসেন? উদ্ধবজিকে ভগবান নিজে বলছেন, আচার্যং মাং বিজানিয়াত, আমি গুরু রূপে আচার্য রূপে জগতে প্রকট হই। স্বয়ং ভগবানই সদ্গুরু রূপে জগতে প্রকট হন। তো আচার্য কাকে বলে? আচার্য শব্দের অর্থ করা হয়েছে আচরণাং আচারয়তি ইতি আচার্যং, অর্থাৎ যিনি নিজে আচরণ করেন এবং অন্যকে অনুশীলন বা আচরণ করান এবং সেই জীবকে শাস্ত্রীয় আচরণের দ্বারা, সাধন ভক্তির দ্বারা ভগবানে প্রেম ভক্তি পাইয়ে জীবকে মুক্ত করেন, ইনি হলেন আচার্য। নিজে আচরণ করবেন এবং অন্যকেও আচরণ করাবেন, তিনি হলেন আচার্য। আচার্য তাকেই বলে সাক্ষাৎ ঋতেন সমস্ত শাস্ত্রই রূপস্তত ভাবত এব সদ্ভি, সমস্ত বৈদিক শাস্ত্রে যার প্রজ্ঞা থাকতে হবে, শিষ্যের সমস্ত প্রশ্নের সংশয়ের উত্তর যিনি শাস্ত্র অনুমোদিত দিতে পারবেন, যিনি মন্ত্র সিদ্ধ হবেন। আচার্য কে হবেন? মন্ত্র সিদ্ধ। তিনি যে মন্ত্র আমার কর্ণে দেবেন, সেই মন্ত্রে তিনি নিজে সিদ্ধ হবেন, সেই মন্ত্রের আশ্রয় তিনি হবেন, সেই মন্ত্রের ভক্ত তিনি হবেন এবং তিনি সেই মন্ত্রের আশ্রয়ে সিদ্ধপ্রাপ্ত হয়ে পরম সুমঙ্গলে অবস্থান করে অন্যকেও পরম প্রেম ভক্তির সুমঙ্গলের স্থানে পৌঁছে দেবেন। বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ হতে হবে, তস্মাৎ সমস্ত শাস্ত্রের প্রতি তার পারঙ্গমতা থাকতে হবে, শাস্ত্রে নিষ্ণাত হতে হবে। এই জন্য বলছেন যে শ্রী গুরুদেব হলেন মন্ত্র সিদ্ধ, যে কর্ণমূলে আমাকে মন্ত্র দেন, বীজ মন্ত্র, সেই মন্ত্রে সিদ্ধ হতে হবে তাকে। সিদ্ধ কেমন? গত কয়েকদিন এই প্রসঙ্গটা এসেছে। দেখুন, আপনি কোনো স্বনামধন্য ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে ব্যবস্থাপত্র নিয়ে এসেছেন, প্রেসক্রিপশন নিয়ে এসেছেন, তো আপনি কোনো বিদেশ থেকে, ভারত থেকে সেই ডাক্তার দেখিয়ে ওই প্রেসক্রিপশনটা দেখে, তার ব্যবস্থাপনা দেখে আপনি বুঝতে পারবেন তো কোনটা হার্টের, কোনটা চর্মরোগের, কোনটা হাড়ের, এটা আপনি বুঝতে পারবেন তো তার প্রেসক্রিপশন বা দেখে? আপনার আমার পক্ষে কি সম্ভব? আচ্ছা, ওটা যদি আপনি প্রফেসরের কাছে নিয়ে যান, স্কুলের হেডমাস্টারের কাছে নিয়ে বলেন, এই দেখুন তো কোন রোগের কি ওষুধ দিয়েছে ডাক্তার, পারবে কি? তিনি যতই ডিলেট করুন, বিলেত ফেরত হন বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, প্রফেসর, হেডমাস্টার মশাই পারবে না। কিন্তু জানেন, যে ছেলেটা ক্লাস 4-এ পড়ে সে পারবে। প্রফেসর পারবে না, স্কুলের হেডমাস্টার পারবে না, কিন্তু ক্লাস 4-এ পড়া ছেলেটি ওই প্রেসক্রিপশন দেখে ঠিক ঠিক ব্যবস্থাপনা দিতে পারবে। যে ছেলেটা 10 বছর ধরে ফার্মেসিতে কাজ করছে, ওষুধ যেখানে বিক্রি হয় ফার্মেসি, লেখাপড়া জানে মাত্র ক্লাস 4, কিন্তু হাজার হাজার ডাক্তারের ব্যবস্থাপত্র দেখতে 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 এমন অভিজ্ঞতা হয়ে গেছে, ওগুলো গিলেই বলবে এটা হার্টের, এটা চর্মের, এটা এই রোগের, এই এখন খেতে হবে। কারণ কি জানেন? ওই প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র দেখতে 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 অক্ষরগুলো, ওষুধগুলো তার কাছে সিদ্ধ হয়ে গেছে, এখন সে যে কেউ গেলে বলে দিতে পারবে, কিন্তু প্রফেসর বা মাস্টার পারবে না। তেমন যিনি গুরু হবেন, যে মন্ত্র আমার কর্ণমূলে দিবেন, বীজ মন্ত্র, তাতে ওনাকে সিদ্ধ হতে হবে, তাহলেই সেটা আমার ভিতরে ক্রিয়া করবে। এই জন্য সদ্গুরুদেবের লক্ষণ বলেছেন, তিনি হবেন সমস্ত শাস্ত্রে পারঙ্গম, সমস্ত শিষ্যের মনের সংশয় ছেদন করবেন তিনি যথার্থ শাস্ত্র অনুভূতির জ্ঞান দিয়ে, শাস্ত্র জ্ঞান দিয়ে। কার্যাকার্য ব্যবস্থিত হি, আমাদের সমস্ত কার্য অকার্য নির্ণয় করবেন শাস্ত্র, আর সেই শাস্ত্রে তাকে পারঙ্গম হতে হবে। আর মন্ত্র সিদ্ধ হতে হবে, মন্ত্রের আশ্রয়ে তিনি বাস করবেন।
দেখুন, মন্ত্র নিলে মন্ত্র সিদ্ধ হতে হয়। আর কি বলেছেন এখানে? বলছেন যে ন মর্ত বুদ্ধ সোয়াতে সর্বদেবময় গুরু। কি বলেছেন ঠাকুর মশাই? শ্রীল নরোত্তম ঠাকুর মশাই তার গুরু বন্দনাতে বলেছেন, কি বলেছেন? যে না, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। সেই শব্দটা প্রয়োগ করেছেন, বন্দেময়ী সাবধান। কেউ যদি গুরুদেবকে বন্দনা করেন, ভজন করেন, কি করে বলতেন? সাবধান মতে। কেন গুরুদেবকে ভজন করব, সাবধানতা কেন? বলে সাবধানতা ন মত্ত বুদ্ধ সুয়তে, গুরুদেবকে যেন মনুষ্য জ্ঞান না হয়। তাহলেই সব গেল। গুরুদেব আমার মতো শরীর নিয়ে আছেন, আমার মতো জরাব্যাধি তার আছে, আমার মতো সংসার আছে, যেই ভাবলেন সেই সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। গুরুকে মনুষ্য বুদ্ধি করা যাবে না। এই জন্য বলছে বন্দেময়ী সাবধান মতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দেময়ী সাবধান মতে। কেন শব্দটা প্রয়োগ করলেন? বলেন ওই যে ন মত্ত বুদ্ধ সইয়াতে, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। অথচ তাকে তো মানুষের মতোই দেখছি, জন্ম মৃত্যু জরাব্যাধি দেখছি, তো তাকে মানুষ ছাড়া কি জ্ঞান করব? করিঞ্চি রাধা সেবা আশ্রমের পূজ্যপাত আচার্য বলেছিলেন, কতটা অপূর্ব ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এই বাড়িতে আজকে ভগবানের সেবা হবে, রাধা মাধবী নিতাই গৌর পঞ্চতত্ত্বে। উনি বাজার থেকে ডাল চাল সবজি কিনেছেন। আচ্ছা, যখন কিনে আনলো তখন ওগুলো কি দেখছেন? ডাল চাল সবজিই তো। ওগুলো যখন আমানি করা হলো, প্রস্তুত করা হলো, রন্ধন যারা করছে তারাও তো দেখছে এটা ডাল চাল সবজি, দেখছে কিনা? আচ্ছা, ওটা প্রস্তুত করে যখন ভোগের থালা নিয়ে মন্দিরে যাচ্ছে, তখন যদি কেউ দেখে, কি দেখবে? ওগুলো ডাল চাল সবজি। কিন্তু ভোগ নিবেদনের পরে তুলসী পত্র দিয়ে নিবেদন, ভোগারতির পরে যখন আপনার পাত্রে দিয়ে দিল, তখন ডাল চাল ভাববেন কি? কেন ভাববেন না? ওগুলো তো ডাল চালই। তখন বলা হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে, এই প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। এই যেমন ডাল চাল দেখছেন, ওইটা বাজার থেকে আনলেন, নিবেদন করলেন, দেখছেন, রান্না করছেন, কিন্তু যখন এই জন্য প্রসাদ নেওয়ার আগে দেখবেন সাধুর একটা বাণী উচ্চারণ করে, ওদের কথা বলতে কি বলে? সাধু সাবধান বলে কিনা, ফের বাণী কহি করো অবদান। তো সাবধানতা কি? প্রসাদ পেতে বসছি, এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, তা আবার সাবধানতাটা কি? ঝড় আসছে নাকি? প্লাবন আসছে নাকি? সাবধান কেন? বলে সাবধান, এই যে প্রসাদ তোমার পাতে, তোমার শ্রীহস্তে এসছে, একে যেন অন্ন বুদ্ধি না করো। অন্ন বুদ্ধি করলেই অপরাধের জালে জড়িয়ে গেলে ভজন সাধন শেষ হয়ে গেল। প্রসাদে গোবিন্দে, প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। প্রসাদ পেলেই প্রেম ভক্তি হবে। তো ডাল চাল বাজারের যেমন নিবেদন করলে ওটা প্রসাদ হয়ে গেল, গোবিন্দ সম হয়ে গেল, প্রেম ভক্তির কারণ হয়ে গেল, তেমন আমি যার চরণে নিজেকে আত্মসমর্পণ করলাম, সেই গুরুদেব মানুষের মতো হয়েও তিনি মানুষ। এখানেই সাবধান, মনুষ্য বুদ্ধি যেন না আসে। কারণ কি জানেন? শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। এটা অদ্ভুত কথা হলো যে ভক্তি, প্রেম বা ভক্তি প্রাপ্ত হতে গেলে শ্রীগুরু সদ্ম মানে, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম মানে আলয়, নিলয়, নিকেতন, আশ্রয়। এটা ঘর ধরুন, ওই আনায় আলয়, নিলয়, নিকেতন এইসব না বলে একটু ঘর ধরি। ঘর মানে শ্রীগুরুর চরণই একমাত্র প্রেম ভক্তির আলয়, আর কোনো আলয় নেই। কেবলই দিয়ে বলছেন, আর কোথাও প্রেম ভক্তি খুঁজতে যেও না, ফিরে আসতে হবে, বঞ্চিত হতে হবে। শ্রীগুরু চরণই একমাত্র প্রেম ভক্তির আশ্রয়, অন্য কোথাও এটা না। বলে ভগবান দিতে পারবেন না? বলেন না, ভগবান আপনাকে প্রেম ভক্তি দেবে না। যেমন একটা কথা মনে পড়লো, দেখুন সাধু সঙ্গের কেন মহিমা। আমরা পথটা ভুলে ঘুরতে ঘুরতে প্রায় 10টায় এসে পৌঁছেছি। আপনারা সেই সন্ধ্যা থেকে হয়তো অনেকেই মাটিতে বসেছেন। কেন জানেন? সাক্ষাৎ ভগবানকে দর্শন করার থেকেও শুদ্ধ বিশুদ্ধ সাধু সঙ্গ আরো মহিমান্বিত, বড় মাপের কথা।
সাক্ষাৎ ভগবানকে দর্শন প্রাপ্তের থেকে আরো সৌভাগ্য বিশুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ করা। একবার মালবদনী একবার দাও। কেন? আচ্ছা, যারা ভগবানকে দর্শন করেছে তাদের কাম ক্রোধ হিংসা গেছে তো? দুর্যোধনের মেয়ে কৃষ্ণের সন্তানের সাথে বিবাহ হয়। কৃষ্ণের আর এক স্ত্রীর নাম জাম্ববতী, জাম্ববতীর ছেলে শাম্ব, আর শাম্বের সাথে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়। তাহলে আত্মীয় কিনা দুর্যোধন শ্রীকৃষ্ণের, আবার পিসি কুন্তির দিক দিয়েও ওরা পরম আত্মীয়। তো যে ভগবানের ছেলেকে মানে বেয়াই হলেন, সম্পর্কে কি হলেন? বেয়াই হলেন। এবং যিনি পাণ্ডবদের সূত্রে গোবিন্দের আত্মীয়, অন্তত 200-400 বার দুর্যোধন কৃষ্ণকে দেখেছে। দুর্যোধনের কাম ক্রোধ হিংসা গেছে? কেন যায়নি? দুর্যোধন সাধু সঙ্গ করেনি, ভগবত সঙ্গ করেনি। ভগবানকে দর্শন করলেই আপনার কাম ক্রোধ যাবে এমন কথা না। বিশুদ্ধ সাধু সঙ্গ, শ্রী গুরু চরণ পদ পদ্মাশ্রয় সঙ্গ না করলে কাম ক্রোধ এই ব্যাধিগুলো যাবে না। শিশুপাল দেখেছে কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণের সাথে যুদ্ধও বাঁধিয়েছে। জরাসন্ধ শিশুপাল বারবার যুদ্ধ করেছে, কৃষ্ণকে অপমান করেছে। কেন হয়নি? সাক্ষাৎ ভগবানকে দর্শন করেও কেন এদের কামক্রোধ যায়নি? কিন্তু বিদুর ভগবানকে দর্শন করেছেন, সেই সাথে ঋষি মৈত্রীর সঙ্গ করেছেন, বিশুদ্ধ ভজনানন্দী মহতের সঙ্গ করেছেন। বিদুরকে মন্ত্রিত্ব থেকে কেড়ে নিয়ে আর ভিখারি করে দিল। দুর্যোধন বললেন, আমার খাও আর আমার অবগুণ পিতার কানে বিষ ঢালো, দুর্যোধনকে মেরে ফেলো। ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে বিদুর, ওই কৌরবকে ধ্বংস করবে, ওই ধ্বংস করবে হস্তিনাপুর, ওইরকম শিশুকে মেরে ফেলা উচিত। দুর্যোধনকে আপনি প্রশ্রয় দিয়ে দিতে এইসব যখন বলছে, দুর্যোধন বলছে, বাহ, আমার খাও, আমার অন্নে পালিত হও, আর আমার অবগুণ পিতার কানে ঢালছ, যাও বেরিয়ে যাও, মন্ত্রিত্ব কেড়ে নিলাম, আজ থেকে তুমি হস্তিনাপুর থেকে, এই রাজপ্রাসাদ থেকে বঞ্চিত হলে। বলে ভালোই হলো, দুর্যোধনের মুখ দেখার থেকে কুড়ে ঘরে বাস করে ভগবানকে ভজন করব, সাধু সঙ্গ করব। এই বিদুর ভগবানকে চিনল কেন? তার কাম ক্রোধ ছিল না কেন? মহামতি বিদুর কেন হলো, যার বাড়িতে খুদ কলা খেতে ভগবান গেল দুর্যোধনের 56 ভোগ রাজভোগ ত্যাগ করে? এর একটাই কারণ, বিদুরের জীবনে সাধু সঙ্গ ছিল, ভক্ত সঙ্গ ছিল, দুর্যোধনের ছিল। এই জন্য ভগবানকে পাওয়াটা বড় কথা না, সাধু সঙ্গ পাওয়াটা আরো বড় সৌভাগ্যের। দেখুন, ভগবান পাওয়ার থেকে তার ভজন পাওয়া আরো মধুর। যদি কেউ নিঃশ্বাস সহিত, নিষ্ঠা, অনুরাগের, প্রীতির সহিত, রতির সহিত ভগবানের ভজন করে, সেই ভজন করলেই কেমন জানেন, এক গোপী যমুনা তীরে বসে ধ্যান করছে। নারদ এসে বলছেন, বাহ, তোমরা গোবিন্দের ধ্যান করছো, বসে বসে গোবিন্দের ধ্যান করছো গোপী? বললেন, ধ্যান করছি গোবিন্দকে স্মরণ করার জন্য না, গোবিন্দকে হৃদয়কে তাড়াবার জন্য। শুনেছেন এমন কথা? মানুষ ধ্যান জপ করে ভগবানের স্মৃতি জাগরণ করার জন্য, তার চরণ চিন্তার জন্য। আর গোপীরা বলছে, আমাদের তো কোনো কাজ করতে দেয় না, রাত দিন হৃদয় আসনে বসে ওই যে নির্মল হাসি, ওই হাসিতেই আমার সব কাজে ভুল হয়ে যায়। রান্না করতে গেলে কড়াইতে জল নিয়ে জ্বলন্ত কাঠেই জল দিয়ে দিই। বাঁশি বাজলে আর আমাদের গৃহ কাজে মন থাকে না, তাই কিছুক্ষণের জন্য হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যান করছি। কেন জানেন? এরা ভুলতে পারে না, এদের নিঃশ্বাস প্রশ্বাসে, শয়নে স্বপনে সর্বদা গোবিন্দ চিন্তন, গোবিন্দ ভাবনা। তার কারণ হলো, সাক্ষাৎ ভগবানের থেকে ভগবানের প্রতি প্রীতি, অনুরাগ, সেবা, এগুলোই ওরা বেশি ভালোবাসে। মাঝে মাঝে ভক্ত বলে, তুমি সামনে থেকে সরে দাও, তোমার সেবা আর ভজন তোমার থেকেও মধুর। তুমি আমার কাছে এসেছো তোমার ভজনের জন্য, তোমার ভজন করি তাই তুমি এসেছো কৃপা করে। মাঝে মাঝে সরিয়ে দেয় ভগবানকে, ভজনে নিমগ্ন থাকতে দাও। তো বলছিলাম, শ্রীগুরু চরণেই একমাত্র, শ্রীগুরু চরণ পদ্ম, অর্থাৎ শ্রীগুরু চরণেই একমাত্র ভক্তি, এখানে ছাড়া অন্য কোথাও পাওয়ার উপায় নাই। এই জন্য শ্রীগুরু চরণাশ্রয় জীবের একমাত্র কর্তব্য, একমাত্র কর্তব্য। শ্রীগুরু তত্ত্বকে জেনেছে, গুরুদেব কি দিবেন আমায়?
আমি তো গুরুদেবের চরণে সমর্পণ করলাম। গুরুদেব কি দেবেন জানেন? ঠাকুর মশাই বলে চলেছেন, শ্রীরাম নরোত্তম ঠাকুর মশাই, রাধা পদ সুধা রাশি, হ্যাঁ, সে পদে করিলা দাসী, গোরা পদে বাদি দিল চিত, রাধিকার কুঞ্জকেও দেখাইল সখী সহ, শিখাইল দুহু প্রেম রীতি। এই গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা পাওয়াটা অনেক জন্মের ভাগ্যে। দীক্ষা অনেক রকম আছে, কিন্তু গৌড়ীয় ভজনের দীক্ষা পাওয়াটা বড় সৌভাগ্যের। গৌড়ীয় সদ্গুরুদেব কি করেন বলছেন, রাধাপদ সুধা রাশি, রাধারানীর চরণে হলো অমৃত প্রেম ভক্তির সুধা রাশি, সে চরণে করিলা দাসী। গুরুদেব আমাকে কি করে দেবেন? রাধারানীর চরণে দাসী করে দেবেন। গোরা পদে বাদি দিল চিতা, আর রাধারানীর চিত, রাধারানীর চরণ কৈকর্য প্রেম পেতে গেলে, রাধারানীর দাসী পেতে গেলে মনটাকে গৌরের চরণে বেঁধে রাখতে হবে, গৌর চরণে রাখতে হবে। গোরা পদে বাদি দিল চিতা, রাধিকার কুঞ্জ গেহ, রাধারানীর প্রেম নিকুঞ্জ, এই যে নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ, এইটা দেখিয়ে দেবেন শ্রী গুরুদেব। দেখাইল সখী সহ, রাধা মাধবীর যুগলে সখী সহ নিকুঞ্জ মন্দিরে দেখাবে কে? আচ্ছা, নিজে না দেখলে অন্যকে দেখানো যায়? আমি দেখিনি তো আপনাকে কি দেখাবো? এই জন্য সদ্গুরুদেব সর্বদা বৃন্দাবনে রাধা রানীর দাসী সহ সখী সহ নিত্য নিকুঞ্জ মন্দিরে তাকে দর্শন করে। আমি যবে গুরুদেবের চরণে সমর্পণ করলাম, আমাকে রাধারানীর চরণে দাসী করে গৌরের চিত্তে আমাকে মনটা বেঁধে দিল, আর নিবেদন করলো কোথায়? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। ওইখানেই গুরুদেব দিয়ে দিলেন। এটা পেয়েছি তো দীক্ষার পরে, যুগল ভজন পেয়েছি তো। রাধারানী সখী সহ নিকুঞ্জ মন্দিরে গুরুদেব আমাকে দর্শন করাবেন কি দিয়ে? বলে মন্ত্র দিয়ে। মন্ত্রের মধ্যেই এই স্মৃতি আছে। যেমন কারো নাম উচ্চারণ করলে তার রূপটা ভেসে আসে কিনা, আসবে কিনা? কারো নাম বারবার উচ্চারণ করলে, আগুন বললে কি জলের রূপ আসবে আপনার হৃদয়ে? আগুনেরই তো লেলিহান, সেই লাল টকটকে লেলিহান শিকার। তেমন যখন মন্ত্র দিয়ে দিল, কাম বিষ কাম গায়ত্রী মন্ত্র দিয়ে দিল, ওই মন্ত্রের মধ্যেই রাধারানীর দাসিত্ব, মন্ত্রের মধ্যেই যুগল ভজন, মন্ত্রের মধ্যেই সেই নিকুঞ্জ কানন গুরুদেব দেখিয়ে দিলেন। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমাদের কি করতে হবে না, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। বন্দে মই সাবধান, এই কথাটা ছাড়িয়ে যেতে পারছি না। রাত অধিক হয়েছে, ঘুম আসতে পেরে জেগে থাকুন। এই কথাগুলো না জানলে, গুরু তত্ত্বে যদি ভুল হয়ে যায় না, তাহলে জীবনের সব শেষ। গুরু তত্ত্বে আমাদের খুব সজাগ থাকতে হবে। শ্রী গুরু করুণা ব্যতীত, আচ্ছা জগৎগুরু কৃষ্ণ তো আছেন, তা আবার একজন গুরুকরণের কি প্রয়োজন? জগৎগুরু ভগবান তো আছেন, আছেন নয় কি? তো তার কাছে দুঃখ জানাবো, ব্যথা জানাবো, প্রাণের আরতি জানাবো, হাহাকার জানাবো, প্রার্থনা জানাবো। তো জগৎগুরু স্বয়ং ভগবান থাকতে আর একটা গুরুকরণের কি প্রয়োজন? কেন প্রয়োজন জানেন? আহা, প্রয়োজন হলো এই জন্য, দেখুন কেন প্রয়োজন জানেন? এই জগতে আমরা এসেছি আমাদের প্রাক্তন কর্ম ফল নিয়ে। আমি সদাচারী ছিলাম, অসদাচারী ছিলাম, আমার জীবনে পাপ আছে, আমার জীবনে পুণ্য আছে। এই জন্য সুখ দুঃখ ভালো মন্দ, আচ্ছা থাক, তুলসী উপরে থাক। কি বলেছেন না, আমার জীবনের যে জরা মৃত্যু ব্যাধি অভিশাপ রোগ শোক আছে, এটা কাকে জানাবে? জীব। খুব মূল্যবান কথা, মহিমাপূর্ণ কথা। আমাদের জীবনে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ব্যাধি যন্ত্রণা হাহাকার বিপদ আপদ, এটা ত্রাণের জন্য মানুষ কাকে জানায়? ভগবানকে জানায়। তো আপনি যে এই জগতে দুঃখ কষ্ট জরা ব্যাধি ভোগ করে আত্মী হাহাকারে ভগবানকে জানাচ্ছেন, ভগবানের কাছে ওটা পৌঁছাই তো? প্রশ্ন হলো এটা পৌঁছাই তো? আচ্ছা, এই যে শব্দ যন্ত্রটা, এর একটা মানে আয়তন আছে না, কত দূর শব্দটা যাবে? একে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকলে এই শব্দ শোনা যাবে? তেমন আমাদের এই প্রকৃতিটা, বিশ্বটা অষ্ট প্রকৃতি ধা, অষ্টধা প্রকৃতি, 8টা স্তর আছে মায়ার।
এই মায়ার ক্ষিতি অব তেজ বরুদ বোম মনোবুদ্ধি চিত্ত অহংকার, এরকম 8টা পদ্মা আছে। এই 8টা পদ্মা ভেদ করে জগৎ জীবের কোন হাহাকার ক্রন্দন আত্মি ভগবানের কাছে পৌঁছায় না। আগে বলেছি কথাটা খুব মহিমাপূর্ণ। ঘুম আসলে তাড়িয়ে দিন, বিচার করে তাকে তাড়িয়ে দিন। শুনুন তাহলে, জীবের কোন দুঃখ ক্রন্দন ব্যথা এই জগতের অষ্টাধা প্রকৃতি আর এই জগতের প্রকৃতির স্তর ভেদ করে চিন্ময় ভগবত ধামে পৌঁছায় না। তাহলে ভগবানকে বলা হয় যে দয়ালু, কৃপালু, ভক্তবৎসল, করুণাময় বলা হয় কিনা? মানুষ কার কাছে দাঁড়াবে? আচ্ছা, শ্রীকৃষ্ণ অবতার কি সবসময় হবে আমার দুঃখ কষ্ট দেখে? জগতে এখন পাপ কি কম হচ্ছে? জগতে আসরিক বৃত্তির সংখ্যা কমেছে না বেড়েছে? ওষুধদের সংখ্যা, নাস্তিকদের সংখ্যা। তো গীতায় যে বলছেন ভগবান, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম, এইসব তো বলেছেন। জগতে যখন সাধুর উপরে অত্যাচার হবে, আসরিক শক্তি বৃদ্ধি পাবে, অধর্মের অভ্যুত্থান হবে, এখন আসছো না কেন ভগবান? এখন কি অধর্ম কম হচ্ছে? আসরিক শক্তি কি এখন প্রবৃত্তি কম হচ্ছে? সাধুদের উপর অত্যাচার কি কম হচ্ছে? তা আসছো না কেন? বলে এরকম বললেই সবসময় আমি আসি না, আমার আসবার একটা নির্দিষ্ট শাস্ত্রে বলা আছে। শ্রীকৃষ্ণ বারবার আসবেন তো আপনার জন্য? গৌর হরি বারবার অবতার নেবে তো? রামচন্দ্র আসবে তো বারবার? তাহলে এই জগতের দুঃখ দুর্দশার হাহাকার যদি ভগবানের কাছে না পৌঁছায়, তা তুমি কিসের ভগবান? তুমি কিসের জীবের ত্রাতা? তুমি কিসের জীবের করুণা ঘনমূর্তি? গোবিন্দ তখন চিন্তা করে দেখলেন, সব সময় অবতার হয়ে জীবের দুয়ারে দুঃখ কষ্ট দূর করবার, সাধুকে রক্ষা করবার, অসুরদেরকে বিনাশ করবার জন্য আমি সব সময় যেতে পারবে কি? পারবে না। এই জন্য তিনি বলছেন আমি যেতে পারবো না। কিন্তু আচ্ছা, সমুদ্র যদি চাই যে অগাধ জল আমার, জলের উৎস আমি, তো সমুদ্রের জল যেতে পারবে তো লোকের দুয়ারে? কোন কৃষকের ক্ষেতে সমুদ্রের জল ওগুলো দিলে তো কৃষকের ক্ষেতের ফসলই মারা যাবে। নোনা খার জল কি দেবে? কি বৃক্ষের গোড়ায় সমুদ্রে কেউ পান করবে কি? আর মাটিতে পড়লে তো লবণাক্ত হয়ে যাবে নোনা। তো সমুদ্র তখন চিন্তা করলো, আমি যদি মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরি। তো গোবিন্দ তখন চিন্তা করলেন, এই জীবের দুঃখ দুর্দশা আরতি নিবেদন তো আমার চরণেই জীবের। তো আমার চরণে যখন জীবের এই আত্মী বেদনা হাহাকার, তখন আমাকেই তো জীবের কল্যাণ করতে, আমিই তো জীবের প্রভু, আমিই তো জীবের গতি, আমিই তো জীবের একমাত্র আশ্রয়, আমার ছাড়া তো জীবের কোনো আশ্রয় নেই। তখন গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি কৃষ্ণ রূপে না গিয়ে, গৌর রূপে না গিয়ে, শ্রী গুরু রূপে জগতে আমি শ্রী গুরু রূপে জগতে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের দুঃখ দুর্দশা আর তার স্বরূপ স্মৃতিকে আমি জাগিয়ে দিয়ে তাকে প্রেম ভক্তি দেব। এই জন্য পদে কি বলছেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশ হন গুরু রূপ। জীবের নিস্তার ভগবান করছেন না, শ্রী গুরু রূপে এসেই করছেন। কারণ সব সময় তার অবতার হবে কি? হবে কি সব সময়? তাহলে জগৎ জীবের কি দশা হবে? এই জন্য কারুণ্য ঘন ঘনত্ব মূর্তি নিয়ে শ্রী ভগবান সদ্গুরু রূপে জগতে অবতীর্ণ হন। এই হলো গুরুতত্ত্বের সার কথা। গুরুতে গোবিন্দে কোনো পার্থক্য, বরঞ্চ আমাদের গোস্বামী পাদরা বলেছেন, আচার্য পাদরা, আপনার দুয়ারে কাল প্রভাত বেলায় যদি দেখেন শ্রীকৃষ্ণ আর গুরুদেব একসাথে এসে হাজির, কাকে প্রণাম করবেন? আগে শ্রী গুরুকেই প্রণাম করতে হবে। কারণ কৃষ্ণকে ভগবানের তত্ত্ব আমি জানি না, গুরুদেবই কৃপা করে আমাকে জানি। শ্রী গুরুকেই আগে প্রণাম করতে হবে, কারণ তিনি আমার জ্ঞান দাতা, চক্ষু দাতা। আচ্ছা, চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। তা গোবিন্দ আমাকে চোখ দেয়নি, আপনাকে দেয়নি? গুরুদেব আবার কোন চোখ দিল আমাকে? আমাদের দুটো চোখ দিয়েছে কিনা স্বয়ং ভগবান। গুরুদেব আমাকে আরেকটা কি চোখ দেবে? কারণ এই চোখ দিয়ে ভগবত দর্শন হয় না। এই চোখ দিয়ে মায়াকে দেখা যায়, পৃথিবীকে দেখা যায়, আমার কতটা সম্পত্তি, কত অট্টালিকা বাড়ি, তারকা খচিত আকাশ,
আর সবকিছু দেখা যায়, কিন্তু ভগবানকে দেখতে গেলে জ্ঞানাঞ্জন শলাকায় গুরুদেব আমাকে দিব্য দৃষ্টি দিয়ে দেবেন, সেই দৃষ্টির দ্বারা ভগবানকে দর্শন করতে হবে। এই দৃষ্টিতে, এই চোখের দৃষ্টিতে এই জন্য ভগবানের অচিন্ত রূপ দেখবার জন্য অর্জুনকে পর্যন্ত গোবিন্দ স্বগুরু রূপে তাকে শিষ্যাস্তে মাং সাদিমাং প্রপান্নাম, অর্জুন বলেছিল আমি তোমার শিষ্য, এখন আমি সখা নই, এখন আমি অর্জুন নই, আমি তোমার শিষ্য, তুমি আমাকে কৃপা করে সেই দিব্য দৃষ্টি যাও যাতে তোমাকে দর্শন করতে পারি। এখানে এত কথা বললে অনুষ্ঠান শেষ, ওদের সরিয়ে দিন। কি বলছেন যে না, দিব্য দৃষ্টি ছাড়া ভগবানকে দেখা যাবে না। তাহলে সদ্গুরুদেব কি করেন একটু লক্ষ্য করুন, মন চঞ্চল, সময়ের ব্যস্ততায় তবু সদ্গুরুদেব কি করবেন? যেই আপনি চরণে আশ্রয় নিলেন, গুরুদেব কি করেন? আপনি একটা ফুল গুরুদেবের হাতে দিলেন, একটা ফল দিলেন, তেমনি আপনি নিজেকেই গুরুদেবের চরণে, দীক্ষা মানে কি? আত্ম সমর্পণ। বিক্রি করা গরু, আপনার বাড়িতে যে গাভীটা পুষেছেন 10 বছর ধরে, ওটা বিক্রি করে দিলেন, পরের দিন গরুর দায়িত্ব কি আপনার? তারপরে যেদিন দীক্ষা নিলাম সেদিন গরু বিক্রির মতো নিজেকে চিরদিনের জন্য গুরু চরণে বিক্রি করে দিলাম। একেই বলে আত্মসমর্পণ। আমার নিজস্ব স্বাতন্ত্র আর নাই, কোনো স্বাতন্ত্র নাই। এই জন্য গুরুগত জীবন হতে হয়, শ্রী গুরুদেবের আনুগত্যে জীবনকে চালাতে হয়, তাহলে আর ভয় নাই, পড়ে যাওয়ার, স্খলনের, পতনের, বিনাশের ভয় নাই। গুরু চরণ আশ্রয় করেই থাকো, কারণ তুমি স্বতন্ত্র হতে যেও না। অর্জুন যদি ভগবানের কথা না শুনে নিজের সেই বিষাদ যোগে থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পন্ন হতো, এদের বিনাশ হতো। অর্জুন বলল আমি আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসনে বসবো না, কেউ আমার শ্বশুর, কেউ আমার মাতুল, আমি যুদ্ধ করতে, ওদের হত্যা করতে উদ্যত হয়েছে, আমি পাপী হয়েছে, আমি ভিক্ষা করে খাবো। তো কতগুলো আপাতত মধুর লাগে, কিন্তু শ্রীকৃষ্ণ চাবুকের আঘাত দিয়ে দিলেন। কলৈবং মাসমোগমপাত্ত নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ন্তর বললাম ত্যক্ত তিষ্ঠ পরম তপ। এই অনার্যচিত তোমার স্বভাব কোথাতে এলো, কাপুরুষতা কোথা থেকে এলো তোমার ভিতরে? ভগবান যেন আঘাত করলেন তাকে বিবেকে। তার কারণ হলো সদ্গুরু দেবের আনুগত্যেই জীবন চালাতে হবে। আপনি যদি আপনার স্বতন্ত্রভাবে জীবন চালাতে চান, খাদে পড়ে যেতে হবে। তাহলে গুরুদেব কি করলেন? আমাকে দীক্ষার পরে আত্মসমর্পণ করে গুরুদেব গোবিন্দ চরণে, রাধারানীর চরণে আমাকে সঁপে দিলেন। আচ্ছা, ভগবানের সাথে কেউ তর্ক করে? তো ভগবানের উপরে তর্ক করে নিজের সিদ্ধান্তকে অটল রেখে বিজয় করতে পারে কারা? শ্রী গুরুদেবী। ভগবানের সাথে যদি কেউ তর্ক করতে পারে আর ভগবানের কাছে আপনাকে সমর্পিত করে কল্যাণ করতে পারে, এই অধিকার একমাত্র আছে শ্রী গুরুদেবের। যেদিন আমাদের সমর্পণ করলেন ভগবত চরণে, সেদিন ভগবান বললেন কাকে দিলেন? বুঝতে পারছেন তো? ভগবান জিজ্ঞাসা করছে তুমি আমার চরণে কাকে সঁপে দিলে প্রসাদী করে? বলেন প্রভু এই জগতের জীব যে আমার চরণে এসেছিল, আমি তো যা কিছু পাই তা তো তোমাকে নিবেদন করি। গুরুদেব কি পান? গুরুদেব কি পান? গুরুদেবের ভগবানের প্রসাদী ছাড়া কিছু। গুরুদেবকে যদি কখনো ফুল তুলসী দেন, কোথায় দেবেন? তুলসী গুরুদেবের চরণে দেবেন? ভগবান তো খবরদার। দেখুন, প্রতিটা সতীসাধ্যী নারীকে বলা হয় পতি পরম গুরু, পতি পরমেশ্বর বলা হয় কিনা? আচ্ছা, আমার সামনে যদি কেউ আমার স্ত্রীকে বলে তোমার পতি হলো পরমেশ্বর, এই কথা শুনেই যদি আমি দাবি করি তোমার আর গোবিন্দ ভজন টজন করা লাগবে না, আমিই তো তোমার ঈশ্বর, এই কথাটা কে মানবে? স্ত্রী না স্বামী? বোঝা গেল না তো? পতি পরমেশ্বর, এটা কাকে, কার মানবার জন্য বলা হয়েছে, কাকে গ্রহণ করবার জন্য বলা হয়েছে? স্ত্রীর জন্য। এখন স্বামী যদি বুঝে বসে আমি পরমেশ্বর আর কৃষ্ণ ভজন টজন তোমার লাগবে, কথাটা ভুল হলো কিনা? ভুল হলো। স্বামী ভাববে আমি তার পতি, কিন্তু স্ত্রীর কাছে একজন পতি হলো পরমেশ্বর। তেমনি শাস্ত্রে বারবার বলছেন গুরু কৃষ্ণ অভিন্ন, যেই কৃষ্ণ সেই গুরু। গুরু কৃষ্ণ অভিন্ন, মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো। তাই যদি হয়, কোন গুরুদেব যদি ভেবে বসে আমি তাহলে কৃষ্ণ, আমার পায়ে তুলসী দাও, গঙ্গা জল দাও, আমি ভগবান,
গেল, সব গেল। গুরুদেব ভাববেন আমিও গোবিন্দের চৈতন্যের দাস, কিন্তু শিষ্য ভাববে আমার গুরুদেব আমার কাছে ভগবান। এই মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমরা অনেক আবেগে গুরুদেব আসি যে আমার পায়ে গঙ্গা জল দাও, আমার সব গেল। যে দিল সেও গেল, যে নিল দুইজনে মূল। গুরুদেবকে শিষ্য ভাববে ভগবান, গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে দাবি। আমিও চৈতন্যের দাস, আমিও কৃষ্ণের দাস। আমাদের বাংলাদেশে গুরুবাদের অনেক সমস্যা, কেউ কেউ সেজেও বসে ভগবান। হ্যাঁ, ভগবান সাজার একটা সুযোগ এই বাংলাদেশের মানুষের আবেগ প্রবণতায় সুযোগ খুঁজে বসে যে গুরুদেবী মাঝে মাঝে ভগবান হয়ে বসেন। শিষ্যের কাছে তুমি গুরু, কিন্তু গুরু যেন না ভাবে কখনো আমি ভগবান, এটা যেন না ভাবে। তো গুরুদেব কি গ্রহণ করবেন? যদি গুরুদেবের চরণ কিছু দিতে হয়, কি দিবেন জানেন? ভগবানের অর্চনকৃত ফুল তুলসীটা গুরুদেবের মস্তকে বা বক্ষে দিতে হবে। অনেকে আবার দেয় না, ওটা যদি চরণে পড়ে যায় তাহলে অপরাধ হলো। অনেকে ওটা ছুঁয়ে রেখে আবার রেখে দেয়। গুরুদেবের মস্তকে গোবিন্দের প্রসাদী তুলসী, রাধারানীর প্রসাদী তুলসীটা মস্তকে দিতে হবে, বক্ষে দিতে হবে, কিন্তু চরণে যেন না পড়ে। তো এই জন্য গুরুদেব যা কিছু পান সেগুলো গোবিন্দ চরণে অর্পণ কর। গোবিন্দ বললেন কাকে দিলে? বললো তোমার এক জীবকে আমি তোমার চরণে দিয়ে দিলাম। গোবিন্দ বললেন ভালো জিনিস দিয়েছ, ফুল তুলসী গঙ্গা জল না দিয়ে যাকে দিলে সে তো পাপী, জগতে হেন পাপ নেইও করেনি। তো তুমি আর খুঁজে পেলে না, পতি দুর্গন্ধ এক পাপীকে আমার চরণে দিয়ে দিলে। গুরুদেব তখন ভগবানের সাথে তর্ক দিয়ে দিচ্ছেন। এইটা গুরুদেবের ক্ষমতা আছে, গুরুদেবের কাজ এটা। বলবেন প্রভু ওকে যে তোমার চরণে দিয়েছি কেন, তোমাকে একটা গল্প বলি। শুনছেন তো? কথাটা না শুনলে আজ বঞ্চিত হবেন, এত দূর কষ্ট করে আসাটা বঞ্চনা পাবেন। সেটা হলো সারাৎসার কথা হলো, বললেন প্রভু তোমাকে একটা গল্প বলি। এক ব্যক্তি একটা গাছে উঠেছিল, গাছ থেকে পড়ে তার হাত ভেঙে গেল, চুরচামার হয়ে গেল। ডাক্তারের কাছে গেল, 5,000 টাকা দিয়ে দিল। ডাক্তার অপারেশন করে আর ওইখানে প্লাস্টারটার করে একটু সুতো ঝুলিয়ে গলায় ঝুলিয়ে দিল। এখন তখনই ডাক্তারকে বলছেন আমি 5,000 টাকা দিলাম, অপারেশন করলেন, তো গলায় ঝুলিয়ে দিলেন কেন? আমার হাত আমার গলায় কেন ঝুলালেন? বলেন অন্যের গলায় ঝুলিয়ে দিলে হাত আর একটা ভেঙে ফেলবে সে। তোমার হাত তোমার গলায় থাকতে হবে, অন্যের গলায় দিতে। আর যদি বলো আমি গলায় নেব না, তাহলে গেল, ওই হাত আর ভালো হবে না। তো গল্প শেষ। ভগবান বলছেন গুরুদেব কি গল্পের অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো এই যে জগতের জীব মায়ার কাছে উঠেছিল, কামনা বাসনা তোমার মায়ার জীব মায়ার কাছে উঠেছিল। এখন এই কামনা বাসনা মায়ের কাছে উঠে ভেঙে হাত পা ভেঙেও পড়েছে। এখন শোনো, হাতটা যা তার গলেই বাঁধবো না অন্যের গলে বাঁধবো? ভগবানকে গুরুদেব জিজ্ঞাসা করছে। তো বলে না, যার হাত তার গলে বাঁধতে বলে। জীব তো তোমার, জীব অন্য কারো না। এই দেহের অংশ যেমন হাত, তেমনি প্রতিটা জীব তোমার অংশ। তুমি নিজ মুখেই গীতাতে বলেছো মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। জীব তোমার অংশ, তো দেহের অংশ যেমন হাত ভেঙে গেলে ওইটা গলায় বাঁধতে হয়, তেমনি তোমার জীবকে তুমি গলায় নেবে না তো কে নেবে? ভগবান নীরব হয়ে গেলেন। বললেন তো তুমি অপারেশনটা কি করলে? বললে ওষুধ মন্ত্র কানে দিলাম আর তিলক প্লাস্টার করে দিলাম, তিলকের রক্ত প্লাস্টার, আর গলায় কণ্ঠি মালা দিয়ে দিলাম, মানে গলায় ঝুলিয়ে দিলাম। দেখুন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা শিক্ষা নিয়েছেন, তিলক না নিয়ে জপ করলে কিন্তু সব নিষ্ফল হয়ে যাবে। কেন এত লজ্জা? আচ্ছা, মরার পরে যখন কপালে হরে কৃষ্ণ লিখে তিলক কেটে দেয় তখন লজ্জা পান না? তার মানে মরে গেলে নেবে, বেঁচে থাকতে নেবে না। কিন্তু মরে গেলে নিয়ে কি হবে? যম বলেছিল যে তিলক মালা কোনটি ধারণ করে সে আমার। যমকে বলেছিল যদি সামান্য মালার সম্মান সে রাখে, সামান্য মালার আচরণ করে, তিলকের সদাচরণ করে, যম তুমি তার কাছে। এত কেন লজ্জা? মৃত্যুর পরে কপালে দিয়ে দেবে, তখন তো প্রতিবাদ করেন না যে আমি দেব না, আমার লজ্জা লাগছে। এগুলো দিতে হবে। এমনকি যদি অফিসে যান, আপনার প্রতি কেউ বৈষম্য করে, তবে আপনি জল তিলক নিয়ে নেবেন।
কিন্তু তিলক নিতেই হবে। যদি বাইরের সমাজে চলতে গেলে অফিস আদালতে আপনাকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, প্রতিকূলতার, তবে জল দিয়ে তিলক নেবেন। এগুলো ঊর্ধ্বপুণ্ড বলে। কিসের এত লজ্জা? বরঞ্চ আমরা দেখেছি মাদ্রাসায় চাকরি করে আমাদেরই অনেক বৈষ্ণব দাদারা, তারা তিলক মালা শিখে নিয়ে গেলে মুসলমানরা তাকে বেশি সম্মান করে। তুমি তোমার ধর্মকে ঠিক ঠিক পালন করছো। যারা করে না বরঞ্চ তাদেরকেই মানুষ দু চার দিন বলতে বলতে আপনার আচরণ শুদ্ধ হলে দেখবেন ওই জিনিসগুলো আপনার সম্মানের পাত্র হবে। আর এগুলো আমাদের বাঁচায়। এই শিকা মাথায় নিয়ে সিনেমা হলে ঢুকবেন তো পেছন সিটে যে বসেছে সে টান দেবেই দেবে, বেটা তুই এখানে কেন? তোমার ওটাই বলে দিচ্ছে সিনেমা হলের জায়গাটা তোমার না। দেখুন তখন বলছেন প্রভু আমি প্লাস্টার উপর তিলক দিয়ে দিয়েছি, আর ওই সুতো মানে গলায় কোনটি দিয়ে দিয়েছি, আর মন্ত্র ওষুধের কানে দিয়ে দিয়েছি। প্রভু এবার তোমার জিনিস তুমি ঝুলিয়ে রাখো, যা করবো করো, আমি তোমাকে দিয়ে দিই। জয় রাধে, দিয়ে দিয়েছি তোমার কানে। তো গুরুদেব আমাদের গোবিন্দ চরণে দিয়ে দিলেন, জানিয়ে দিলেন এই জীব তোমার, তুমি ওর আশ্রয়। এই হলো শ্রীগুরু মহিমা। এই জন্য গুরু মহিমাতে আমাদের কি করতে হবে না, শ্রীগুরু চরণে আমাদের আশ্রয় করতে হবে। বারবার বলা যে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরুদেবের মধ্যেই ভগবানের প্রকাশ। মর্তবুদ্ধি করবেন না। গুরুদেবের সাথে হাসি ঠাট্টা, শ্রী গুরুদেবের সামনে যেতে গেলে কিছু মহিমা আছে, শ্রী গুরুচরণে যাতে অপরাধ না হয়। দেখুন এগুলো আমরা ভুলতে বসেছি। শিশু আরুণী গিয়েছিলেন গুরু আশ্রমে, পড়েছেন না আরুণীর কথা? এই ছোট্ট শিশু কৈশোরে উপনীত হলেই আগেকার তো গুরু আশ্রমে পাঠানো হতো। গুরু আশ্রমে গিয়ে তারা বসে থাকতো না। শাস্ত্র শিক্ষা পাঠদানের পরে, শাস্ত্র অধ্যয়নের পরে, বিদ্যা অধ্যয়নের সাথে সাথে কেউ কৃষিকাজ, কেউ গোরক্ষা, কেউ গুরুদেবের জন্য জঙ্গলে কাষ্ঠ কাটতে যেত। তা গুরুদেবের শিষ্যরা ফসল লাগিয়েছে, অঝড় ঝড়ে বৃষ্টি হচ্ছে, ফসল ভেসে যাবে, ক্ষেতটা ডুবে যাবে। আরুণী, গুরুদেব বলছেন আরুণী ওই জলটা ভেঙে যদি প্রবেশ করে আল দিয়ে, তুমি ওই জলটা বাদ দিয়ে রাখো যাতে ফসল নষ্ট না হয়। শিশু আরণি গিয়ে দেখলো জলের স্রোত বারবার মাটি দিয়ে আটকাতে, প্রবল স্রোত। তো ভাবেন গুরুদেব আজ্ঞা দিয়েছে, গুরু বাক্য সদা সত্য পালনীয়। এই জন্য তিনি কি করলেন, মাটি দাঁড়াচ্ছে না বিদায় শরীরটাই ওখানে আল করে দিয়ে দিলেন। সারা রাত জল গেল ওর উপর দিয়ে, সারা রাত ওখানে। যখন মুমূর্ষু মৃতপ্রায়, গুরুদেব বলছেন কিরে আরুণী ফিরে আসেনি? গুরুদেব নিজে গিয়ে বললেন আরুণী কোথায়? তুমি গিয়ে দেখলেন তখনও আলের পাশে মোষ প্রায় শুয়ে আছে জল আটকাবার জন্য। গুরুদেব বললেন সবাইকে ফেলে পড়ে আছো আমার কাছে, এভাবে জীবন উৎসর্গ করে কেউ জল আটকায়? বুকে নিয়ে আশীর্বাদ করলেন, ভগবানকে পাবে তুমি, সর্ব আশীর্বাদ আমি তোমার উপরে দিলাম। গুরু ভক্তি না হলে, শ্রীগুরু চরণে ভক্তি না হলে আপনার কোনো ভজন সাধন, কি যেন বলেছেন, গুরু কৃপাহি না, আরো আগে যেতে হবে, গুরু কৃপাহি মূলম। গুরু কৃপাহি কেবলম শুধু নয়, ভগবানের কৃপা প্রেম ভক্তি লাভের একমাত্র মূল হলো, শিকড় হলো শ্রীগুরু চরণাশ্রয়। বন্দে মুই সাবধান মতে যাহারও প্রসাদে ভাই এভাব তরিয়া যায়। কৃষ্ণ এভাব তরিয়া যায় মানে এই সংসার সাগর পাড়ি দেওয়ার জন্য শ্রী গুরুদেবী একমাত্র কাণ্ডারী। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রী গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবাদ্দিন্নতরের সহাত্মহা। ভাগবত বললেন এই নিরিদেহ মনুষ্য দেহ এটাই ভজনের আদি আদ্য শ্রেষ্ঠ, আর গুরুচরণ আশ্রয় হলো ভগবত ভজনের প্রথম দ্বার। তো এই দেহটা তরণী, সংসারটা উত্তাল তরঙ্গায়িত সমুদ্র, আর গুরু কর্ণ ধারণা। আচ্ছা আপনাকে শিবসা নদীতে বড় সাগরে একটা নৌকা দেয়া হলো, পার হতে পারবেন তো? মাঝি না থাকলে পার হতে পারবেন? স্রোতস্বিনী তরঙ্গায়িত নদীতে আপনি নৌকা পেলেন, কিন্তু মাঝি পার হতে পারবেন তো? তেমন এই উত্তাল ভব সংসার পারের জন্য একমাত্র শ্রী গুরুই হলো কর্ণধার। যার গুরু নেই সে পার হতে পারে না, কখনো পারে না। তো একদল মানুষ, বিশেষ করে একদল মানুষ এখন বেরিয়েছে কি, দাদা দীক্ষা শিক্ষা নিয়েছেন? অনেক খুঁজলাম,
অনেক দেখলাম, এখন আর সদ্গুরু পাওয়া যায় না, তেমন গুরু পেলাম না। আচ্ছা, এসএসসির খাতা কে দেখবে? 8 পাস যে সে, এইচএসসির খাতা কে দেখতে পারে যে তার থেকে বেশি লেখাপড়া করেছে? তো ও খুঁজে বেড়াচ্ছে মনের মতো গুরু। আমরা এই আশ্রয়তে ছিলাম যে কান্ডারি শ্রী গুরু ছাড়া কেহ নাই, কান্ডারি একমাত্র শ্রী গুরুদেব। তাই দয়া করে সংশয় মুক্ত হয়ে শ্রী গুরুদেবের আশ্রয়ে থাকাটাই আমাদের একমাত্র উপায় বা লক্ষ্য। তবে গুরু সেবা চাই। গুরুকরণ করার পরে যদি আপনি মন্ত্র সাধন আহ্নিকটা না করেন, এই একটা অলসতা আমাদের হিন্দুদের পেয়ে বসেছে, সনাতনী হিন্দুদের। আমরা পাশের মানুষদের দেখি তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে 5 বার আজানে মসজিদে যাবেই, কেউ 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 তারা বাড়িতেও মায়েরা 60% মুসলিম নারীরা নামাজ আদায় করে, প্রভাতে কোরআন তেলাওয়াত করে, কিন্তু 3 বেলা আহ্নিক করতে বলেছেন গুরুদেব, সেটাও 1 বেলা করা। বীজ কি আপনি এনে ঘরে রেখে দেবেন? পাটের বীজ, ধানের বীজ, ওখানে ফসল হয়ে আপনার অভাব দূর করবে? ওটা উপযুক্ত সরস মৃত্তিকায় বপন করে কি করতে হবে? জল সার দিতে হবে। ওটা দিলেই তবে কল্যাণ হবে। তবে হ্যাঁ, আজকাল একদল বলছে আমি গুরু প্রেম না। আচ্ছা, তুমি যদি গুরু খুঁজে পাও, মানে তুমি নির্ণয় যদি করো এই সৎগুরু, তাহলে গুরুদেবকে সার্টিফিকেটটা তুমিই দিলে যে ইনি গুরু। একদল লোক এরকম বেরিয়েছে, ভালো গুরু নেই, কার চরণে আশ্রয় নেই, এই করতে করতেই জীবন কাটিয়ে দেয়। সরলতা নেই, বিশ্বাস নেই। সরল বিশ্বাসে সদ্গুরুদেবের। আচ্ছা, কেউ যদি গুরুচরণ আশ্রয় করার পরে দেখেন গুরুর মধ্যে কিছু বিক্রিয়া, গুরুর ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, কি করবেন? করণীয় কি? এই করেই সর্বনাশটা হয়। দীক্ষা নেওয়ার আগ পর্যন্ত আপনি বিচার করতে পারবেন, কিন্তু দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের কোন বিক্রিয়া থেকে বিচার করবার আপনার ক্ষমতা নেই। আর বিচার করলেই সব গেল, মন্ত্রও গেল, শ্রীগুরু করুণাও গেল, ভজনও গেল। খবরদার, শ্রী গুরুদেবের কোন একজন যেতে যেতে না, এক শিষ্য দেখছে গুরুদেব একটা কলার কাঁদি পেকেছে না, কলার থেকে 2-3 ছড়া কলা নিয়ে নিলেন এদিক ওদিক, তাকে এটা চুরি কিনা? তো তখন বলছে, হায় হায়, একজনকে আমার গুরুদেবের এই দশা, এই কলার ছড়া এইভাবে নিয়ে নিলেন চুরি করে। বললেই তো কত শিষ্য আছে। খবরদার, মুখ কেটে ধরেছে সেই সুদীজন। বললেন, গুরুদেব কলা চুরি করেছে, এই দোষ ও তুমি সঠিক দেখনি, তো কি দেখতে হবে বলুন? আমার চোখের সামনে চাক্ষুষ দেখলাম। বলি, এটা তোমার চোখের দোষ, গুরুদেবের দোষ না। তোমার ওইটা ভগবানের সেবাই, গুরুদেব হয়তো তাকে বলে নিয়েছেন ভগবানের সেবাই, এটা তোমার চোখের দোষ। আচ্ছা, গুরুদেবের ভিতরে যদি কাম দেখা যায়, কি বলেছেন জানেন? যেহেতু গুরু কৃষ্ণের স্বরূপ, তাই শ্রীকৃষ্ণ যেহেতু ব্রজে লীলা বিলাস করেছিলেন, আমার গুরুদেব যদি কৃষ্ণ হয় তবে লীলা বিলাসের অধিকারী তিনি। এই ভাবতে হবে। সেখানে যদি বিক্রিয়া আসে আপনার মনে, গুরুদেবের অশ্রদ্ধা এলেই সব গেল। আর প্রায় মানুষ এই সমালোচনা করে। আচ্ছা, যদি বলেন আমার গুরুদেবের লোভ খুব, তবে লোভের মধ্যে চিন্তা করতে হবে কি জানেন? লোভের মধ্যে চিন্তা করতে হবে, ভগবান বামন দেব 3 পদ জায়গা চেয়ে পুরো পৃথিবী নিয়ে নিলেন, তাহলে বামন দেবেরও তো লোভ ছিল। আমার গুরুদেবের এই লীলাটা বামন লীলার অবতারের লীলা, এটা গুরুদেবের বামন অবতারের লীলা। আচ্ছা, গুরুদেবের ভিতরে যদি ক্রোধ থাকে, তখন কি চিন্তা করতে হবে? দোষ না দেখে চিন্তা করতে হবে, নৃসিংহ অবতারেও তো ক্রোধ দেখিয়েছিলেন ভগবান, ওইটা নৃসিংহ লীলা চলছে ওনার মধ্যে। বোঝা গেল? গুরুর কোন বিক্রিয়া দেখে। আচ্ছা, বলে ওই যে নিত্যানন্দ যদি সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ, গুরুদেব যদি বেশ্যালয়ে প্রবেশ করেন, কি সমালোচনা করবেন? বলে, হ্যাঁ, আমার ক্ষমতা নেই, কিন্তু ওই পতিতাকে প্রেম দেওয়ার ক্ষমতা আমার গুরুদেবেরই আছে। প্রেম দানের জন্য জীবের দ্বারে দ্বারে যাচ্ছে, প্রেম দানের জন্য। এই জন্য গুরুদেবের কোন, বৈষ্ণবের কোন বিক্রিয়া দেখে, এই কথাটা কিন্তু অনেকেই মেনে নিতে পারবেন না। এটা না মানলেও আপনার ভজন ওইখানেই সমাপ্তি। বিশ্বাস ছাড়া কেউ কিছু পেয়েছে কখনো? এক গুরুদেব এসেছেন নিয়ম সেবায় এসেছেন রাজার গৃহে, প্রতি বছরে 1 মাস থাকেন। রাজা রানী তাকে সাক্ষাৎ ভগবত জ্ঞানে সদ্গুরুকে ভজন করেন, নিত্য তার চরণ অভিষেক করেন, মাল্যদান করেন, নিজ হাতে সেবা করেন।
এই করতে করতে রানীমার একদিন শরীর অসুস্থ হয়েছে, সেবাই 2-3 দিন যেতে পাচ্ছেন না। উনি করেছেন কি, ওনার যে ভালো দাসী ছিল তাকে সাজিয়ে গুছিয়ে গুরুদেবের সেবার জন্য পাঠিয়েছেন। এখন সেই দাসীর সেবা, চরণ সেবা থেকে গুরুদেবের মনে বিক্রিয়া এসে গেছে। বিক্রিয়া যেই এসেছে, সঙ্গে সঙ্গে দাসীকে বললেন, আমি তোমাকে গ্রহণ করতে চাই স্ত্রী রূপে। উনি শুনেই আস্তে কেঁদে পড়লেন, কর্ণে অঙ্গুলি দিয়ে, আমি রানীমায়ের সেবিকা, তার দাসী, একথা বললে অপরাধ হবে। বললেন, তুমি ওদের চেনো না, তুমি আমার স্ত্রী হলে তোমাকে গুরু মা রূপে রাজা রানী সম্মান করবে। তো সেই প্রলোভনে ওনাকে স্বীকার করলেন, মাল্যদান দিয়ে বিবাহ করলেন। 2 দিন পর রানীমা সুস্থ হয়ে যখন ঘরে ঢুকছে, দেখে বাম পাশে ওই বসে আছে। সঙ্গে সঙ্গে রানীমা প্রসন্ন দৃষ্টিতে গুরুদেবকে প্রণাম করে গুরুমা জ্ঞানে আরতি করে ওকেই প্রণাম করলেন, দাসীকে। রাজা নিত্য প্রণাম করেন, এই হলো বিশ্বাস। এর পরিণতি কি হলো? 1 মাস পরে রাজা শ্রী গুরুদেবকে রথে চড়িয়ে ওনার আশ্রমে পৌঁছে দিতে যাচ্ছেন। বনের মধ্যে এসে গুরুদেব ভালো মন্দ 1 মাস খেয়েছে, তো ভালো মন্দ রাজবাড়িতে রাজভোগ খেয়েছে বলে বড় ক্ষুধা পেয়েছে বলে, গুরুদেব তাহলে বন থেকে আমি কোনো ফল আনি। অনেক অনেক চেষ্টা করে একটা ফল যখন গুরুদেবের হাতে এনে দিলেন, তখন গুরুদেব মনে মনে করছে, যে কাজ আমি করেছি ওর বাড়িতে, বিষ ফলকে আমাকে মারার বন্দি না তো, যা দুর্বলতা আছে তার তো সন্দেহ আসবে। আচ্ছা, বললেন এই ফলটার নাম না জানলে তো আমি ফল পেতে পারছি না, নাম জেনে এসো। মানে উনি খেতে চাইছেন না। যে বৃক্ষের তলে ফলটা পেয়েছিলেন, অনতি দূরে এক ঋষি বসেছিলেন। ঋষি হাসছেন, এদিকে এসো, আমি ফলটা বলে দিচ্ছি। গুরুদেবকে দিয়ে বলবে, গুরুদেব ফলটা কাটলেই ওর মধ্যে ফলের নাম লেখা আছে। গুরুদেব যখন ওটা চিনলেন, মানে অর্ধেকটা করলেন, অর্ধেক অংশ কি দেখলেন জানেন? ওপরে লেখা রয়েছে ফলের নাম কর্মফল। আর 2 ফলেতে দেখছেন কি? দেখছেন ওই যে গুরু আর যাকে বিবাহ করেছিলেন তারা নরকে গমন করছেন, আর রাজা রানী বৈকুণ্ঠে রথে উঠে ভগবানের ধামে। আপনার বিশ্বাস আপনাকেই তরাবে। আপনার গুরু যদি সামর্থ্য নাও হন, আর আপনার বিশ্বাস যদি থাকে, একজন তান্ত্রিক গুরু, সে তান্ত্রিকতা করে, শ্মশান মশানে তাকে বেশ পাগড়ি টাগড়ি বেঁধে নৌকায় পার হচ্ছে। মাঝি মনে করেছে, সরল মাঝি, লেখাপড়া জানে না, গুরু কৃপা না হলে নাকি কিছু হয় না। তাদের একটু সরে আসুন এদিকে, আপনি দেখতে পাচ্ছেন না। শ্যামল দাস সরে আসুন। কি বলছেন? যে না, গুরু কৃপা, ওই নৌকার উপরেই চরণ জড়িয়ে ধরেছে গেরুয়া পরা দেখে এই তান্ত্রিকের, সে ছল কপট নিয়ে চলে বেশ ধরে। চরণে বললেন, গুরু মহারাজ আমাকে দীক্ষা দিন, আমাকে করুণা করুন। একবার কাঁদতে বলে, কি আছে তোর কাছে? গুরু দক্ষিণা কি দিবি? বলে, এই নৌকা বেয়ে যা যা যাত্রীর কাছে পারানি পেয়েছি সব আপনার। দিয়ে দেওয়ার পরে বললো, কিছু তো একটা দিতে হবে। কানে কানে বললেন, 10 হাত হত্যর মন্ত্র। কি দিলেন? 10 হাত কোনো মন্ত্র হয়? ওং নেই, নম নেই, শ্রী নেই, আন্দাজেই 10 হাত বলে দিলেন। টাকাগুলো তো নিতে হবে। ও চোখের জলে এপার ওপার করে আর প্রাণ আকুলতা করে ডাকে, 10 হাত 10 হাত। মা দুর্গার প্রাণ টলে গেল। শ্রী দুর্গা দশভুজা বলল, সারাটা দিন কাঁদে আর আমায় ডাকে। মন্ত্রর দিকে লক্ষ্য না করে ভাবের দিকে লক্ষ্য দিয়েছেন শ্রী দুর্গা দেবী। এই পরমা যোগমায় এসে বললেন, এত কাঁদিস কেন? আমি থাকতে পারলাম না, তবে আয়, যা করলে গোবিন্দ চরণ পাবি, উদ্ধার পাবি। আমি তোকে সেই মন্ত্র দিচ্ছি। স্বয়ং যোগমায়া দেবী মা কৃষ্ণ মন্ত্রে কানে দীক্ষা দিয়ে দিলেন। ভক্তি পেয়ে গেল। আপনার বিশ্বাসে আপনাকে জয় করবে। তাই গুরুদেবের মধ্যে কোনো বিক্রিয়া দেখলেও আপনাকে সেটা বিশ্বাসে দেখতে হবে, তা নাহলে আর কত গুরু বদলাবেন আপনি। এভাবে গুরু বদলানো, গুরু পরিবর্তন করা ঠিক না। এই জন্য আস্থা রাখুন শ্রীগুরু চরণে, সর্বদা আস্থা বিশ্বাস থেকে এগিয়ে যান। আর শ্রীগুরুদেবের কাছে গেলে কি করেন উনি? কি দেন? আমাদের হরি কথা শ্রবণ কীর্তন দেন। এই হরি কথা শ্রবণ কীর্তনের দ্বারাই জীবনের পরম কল্যাণ। ভিদ্যতে হৃদয় গন্তি সিদ্ধান্তে সর্বসংশয়া কিয়ন্তে চাস্য কর্মাণি দিষ্ট। এবানাত্ম ঈশ্বরে সমস্ত সংশয় ছিন্ন করে দেন শ্রী গুরুমুখে, সাধুমুখে যদি হরি কথা শ্রবণ করায়। আমি মায়েদের একটা কথা বলি, মা, আজকাল অনেক মা আছে স্বামীকে ফেরাবার জন্য তন্ত্র মন্ত্র ডোনা তান্ত্রিকদের কাছে যান, ভেতরে ভেতরে
সংসারে না জানিয়ে যান। মা একটা অনুরোধ করি, এ করে কোনো ফল হবে না, এই করে কোনো ফল হবে না। এই তন্ত্র মন্ত্র আমাদের ভাগবত বলেনি, ভাগবত বলেছে ভক্তির দ্বারা, ভজনের দ্বারা সব হয়। খুব অপূর্ব একটা কথা স্মরণে এলো। এক মাতাজি তেমন স্বামীকে ফেরাতে পারে না। স্বামীকে ফেরাতে পারে না কারণ স্বামী বাহির দিকেই তার লক্ষ্য, বাহির দিকেই তার গতি। তো কি করেছেন, বারবার স্বামীকে বলে দেখো একদিন একটু ভাগবতে চলো। রাগ করে বলছে ভাগবতে কি পাওয়া যায়, বলো ভাগবত কথা খুব মিষ্টি লাগে, খুব মধুর লাগে। তো মিষ্টি লাগে কেমন আজ আমি দেখবো। ও গেছে ভাগবতে, পাঠক ঠাকুর পাঠ করছেন, সামনে বসলে যদি আবার কেউ দেখে ফেলে, ও তো কখনো ভগবত ভক্ত না, এই পথে আসেনি, একটা চক্ষু লজ্জা আছে না, সামনেই বলবো। ও যেখানে একেবারে শেষে ওখানে বসেছে। আর ওর একটা বদ অভ্যাস আছে, যেখানে বসবে ওখানে হা করে নিঃশ্বাস নেবে, আর কেউ কেউ গাল দিয়ে মনে হয় নিঃশ্বাস নেয়। ওই হা করে নিঃশ্বাস নিচ্ছে, ওখানেই ঘুমাচ্ছে। ভাগবত কথা আর কথা, ওর ঘুম। আর কি করেছে, হা করে সবার পিছনে। হয়েছে কি, 5-6 বছরের একটা বাচ্চার লেগেছে প্রস্রাব। ও কি করবে, মা ওকে বলছে যা, তোকে কেউ কিছু মনে করবে না, আমি উঠতে পারছি না, যা। ও এসে একেবারে ওর গালেই দিয়ে দিয়েছে প্রস্তাব। গালে দেওয়ার পর ঘুম কি আর সহজে ভাঙে? পাঠ শেষ, আর স্ত্রীকে বাবা আর বললে পিটায়। ভাগবত কথা মিষ্টি লাগে, মধুর লাগে, স্বাদ নোনতা, তুমি উল্টো পাল্টা বলে আমাকে আর কোনোদিন যেন আমাকে বলবে না ভাগবত মিষ্টি লাগে। নোনতা স্বাদ তো পাবেই ও। তো তাকে কড়াকড়ি করে বকাবকি করতে লাগলো। আর একদিন ধরেছে, আজকে পাঠ হচ্ছে চলো না, আমি বলছি আজ দেখবো কেরম নোনতা লাগে। ভাগবত মধুর লাগবেই লাগবে, একবার শুনে দেখো, অমৃত কথা। ভগবান লীলা হলো অমৃতময়। যখন বলছে বলে শোনো আজকে শেষ দিন, মিষ্টি যদি না লাগে তোমার খবর আছে। গতদিন তো নোনতা লেগেছে, আজকে স্ত্রী করেছে কি, ওকে সামনেই বসিয়েছে। সামনে বসো তাহলে শুনতে, কি সামনে বসলে কি হবে, অভ্যাস যা। যেই শুরু হলো ঝিমানি, আর নিঃশ্বাসটা নাক দিয়ে না। হ্যাঁ, স্ত্রী বলেছে গতদিন নোনতা লাগার কারণ বুঝতে পারিনি, তবে আজ মিষ্টি লাগাতে হবে, না এলে আমার ইহাই নেই। করেছে কি, যে ভগবানে ভোগ দেয় না, ভাগবতে প্রসাদ দেয়, ওর থেকে একটা বাতাসা তুলে ওর গাল বড়, ওর গালে দিয়ে দিয়েছে। বাতাসা গলে গলে মিষ্টি লাগতেও শুরু করেছে। পাট শেষ গুলো তাই তো, কতদিন নোনতালে হলে পেছনে বসলে কি আর মিষ্টি লাগে, ওইদিকে আজকে সামনে বসে বাবার কৃপা হয়েছে, আর হরিকথা মিষ্টি বলছে। এইটা অদ্ভুত জিনিস। জিও ভাই বেশ এখনো প্রসাদ তো আরো বাতাসা। আমি বলি কি মা, যেন তেন প্রকারে ভাগবত আসরে আনো, তন্ত্র মন্ত্র খাটিয়ে কি কিছু কাজ হবে না। ভাগবতই পারে মানুষকে আত্মকল্যাণ করতে, ভাগবতই পারে মানুষকে আত্মা। এই ভাগবত শ্রবণই, আমি সবশেষে 5টি তত্ত্ব বলেই পাঠ বিশ্রাম করছি। শ্রীগুরু মুখে যদি ভাগবত কথা শ্রবণের ভাগ্য হয়, শ্রীগুরু মুখ নির্গলিত যদি হরি কথা শ্রবণের ভাগ্য হয়, কারণ সাধু গুরু বৈষ্ণব তিনে এক, একে 3। সাধু মুখে বৈষ্ণব মুখে যদি হরি কথা শুনতে পান, তাহলে পরম কল্যাণ সাধিত হবেই। সেই কল্যাণটা কি, যখন 11,000 বছর রাজত্ব সমাপ্ত করে রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রাম বৈকুণ্ঠের জন্য প্রস্তুতি নিতে বললেন সমগ্র বৈকুণ্ঠবাসী, এমনকি ওইখানের অযোধ্যার ঘাসগুলো বৈকুণ্ঠে নিয়ে যাবেন, মাটি সহ বৈকুণ্ঠে। আচ্ছা, কত বড় ভাগ্য, যোগী ঋষিরাও বৈকুণ্ঠ পায় সাধনা করে। কিন্তু অযোধ্যাবাসীর প্রতিটা প্রাণীকেই ভগবান নিয়ে যাবেন নিত্য লোকে, বৈকুণ্ঠ লোকে। চলো, 5 জন যায়নি। কজন যায়নি? রামচন্দ্রের সাথে বৈকুণ্ঠে যায়নি 5 জন। কারা তারা? একজন হলো বিভীষণ, দ্বিতীয় জন আর হলো আরেকটা নাম আছে বিবিধ আর মহেন্দ্র। কটা নাম হলো? বিভীষণ, জাম্ববান, হনুমান, বিবিধ, মহেন্দ্র। এরা কেন যায়নি? স্বয়ং ভগবানের সাথে পুষ্পরথে বৈকুণ্ঠে যাবে না। এই সুযোগ আপনাকে দিলে আপনি হারাবেন? কখনো হারাবেন না। স্বর্গের কথা বললেই নেচে উঠবো, সেখানে আর বৈকুণ্ঠ, তাও প্রভু রামের সাথে, সীতার সাথে। কত বড় ভাগ্য। প্রথমে এগিয়ে এলো বিভীষণ। বিভীষণ যাবে না, বৈকুণ্ঠে যাবে না। বিভীষণ বলল, না প্রভু। কেন গেলেন না জানেন? এই দেখেন, আপনার ভেতরে যদি কোনো কামনা থাকে, আপনি ভগবানের বন্ধু হতে পারেন, ভজন করতে পারেন, কিন্তু কোনো কামনা যতদিন আসে
ততদিন ভগবানের নিত্যধামে আপনি যেতে পারেন না। রামচন্দ্র রেখে গেলেন কেন জানেন? এই বিভীষণ যেদিন প্রথম রামচন্দ্রের চরণে এসেছিল, সেদিন মনে মনে কি কামনা নিয়ে এসেছিল জানেন? বালিকে বধ করে সুগ্রীবকে যেমন কিঞ্চিৎ রাজা করেছে, রাবণকে বধ করে প্রভু যেন আমাকে এই লঙ্কার সিংহাসনে বসায়। কামনা নিয়েই প্রভুর চরণে এসেছিলেন। প্রভু অন্তর্যামী বুঝেছিলেন। ওই দিনেই রাজ তিলক করে বললেন, আজ থেকে ঘোষণা করলাম তুমি লঙ্কার অধিপতি। রাবণ বিনাশের পরে তাকেই রাজা করলেন। আর বললেন, তোমার যখন ইচ্ছা হয়েছে, একবারও বললেন না প্রভু আমি রাজ্য চাই না, আপনার চরণ চাই, একবারও বললেন না। এই জন্য কি ঘটলো? বললেন, এক কল্পকাল তুমি রাজ্য সুখ ভোগ করো, যেদিন এই কামনা মিটবে সেদিন আমার চরণে ফিরে এসো। এক কল্পকাল। বিভীষণ আজও আছে, তবে আজকের যে লঙ্কা দেখি, এই লঙ্কা ওই লঙ্কা না। একে বলে সিংহল, একে বলে সিংহল, একটা দ্বীপ। এটা আছে, ভৌগোলিক অবস্থানটাও জানিয়েছে এক মহাত্মা, আমরা তার সন্ধান হয়তো বলতে পারবো না। সেখানে বিভীষণ এক কল্পকাল রাজা থাকবেন। কামনা থাকলে না জড়িয়ে যেতেই হবে। বৈকুণ্ঠে যাওয়া, এ আমার সেই আমার, এই না হলে হবে না, এই ভোগ না হলে হবে না। এই জন্য ভগবানের চরণকেই চান, ভগবানের চরণকেই আশ্রয় করুন, সব মিলবে। হনুমানের ডাক এলো, হনুমান প্রস্তুতি নাও। এ কথা বড় মার্মিক কথা। হনুমান হাত জোর করে বলল, প্রভু বৈকুণ্ঠ তো আপনি নিয়ে যাবেন, ওইখানে আপনার হরিকথা আছে তো, সাধুসঙ্গ আছে তো? রাম বললেন, বৈকুণ্ঠে হরিকথা সাধুসঙ্গ নেই, কারণ সেখানে তো আমি স্বয়ং আছি, আমাকে হলে হবে না হনুমান তোমায়। বললেন, প্রভু এ দাসকে ক্ষমা করবেন, এ দাস আপনার কোনো আদেশ কখনো লঙ্ঘন করেনি, তবে আজ লঙ্ঘন করবে। যেখানে তুমি আছো অথচ তোমার সাধু সঙ্গ হরিকথা নেই, সেখানে হনুমান যাবে না। সেটা বৈকুণ্ঠ হলেও হনুমান যাবে না। তো সেখানে আমি আছি, যাবে না? বললেন, না প্রভু, তবে শোনো শোনো প্রভু, শুধু তোমাকে পেয়ে আমার অল্প পাওয়া হবে, কিন্তু জেনে রাখে জগতে যেখানে তোমার গুণকীর্তন সাধুরা করে, সেখানে আমি তোমাকেও পাবো, তোমার লীলা কথাও পাবো। শুধু তোমাকে পেলে লীলা কথা বৈকুণ্ঠে পাবো না। হনুমানকে আশীর্বাদ করছে রাম, তবে জগতে থেকে যাও, যেখানে যেখানে যত্র তত্র আমার গুণকীর্তন হবে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের শিরে অভয়হস্ত দিও, তাদের যেন ক্ষতি না হয়ে যায়, তাদের জন্য তুমি সর্বদা হনুমান রক্ষা করবে। আর যেখানেও হনুমান যে আছেন, যেখানে হরি কথা সেখানেই হনুমান। হনুমান এই কথাই বলেছিল, প্রভু তুমি ভক্তকে বর দিয়েছো, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। আমি সব সময় বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, সেখান থেকে আমি এক চুলও পর্যন্ত নড়ি না। তাহলে বৈকুণ্ঠে গেলে শুধু তোমায় পাবো, আর জগতে হরিকথার সাধু সঙ্গের মধ্যে থাকলে আমি হরিকথাও পাবো, লীলাও পাবো, তোমাকেও পাবো। তাই আমি যেখানে হরিকথা। আচ্ছা, এই কথা যুক্তি কি? বর্তমান এই মুহূর্তে এই এক জায়গায় কি হরিকথা হচ্ছে বাংলাদেশে? আচ্ছা, যত যত হরিকথা হচ্ছে, হনুমান কত কত জায়গায় যাবে? হনুমান বললেন, আমি কোটি রূপ ধারণ করে প্রত্যেক ভাগবতে গিয়ে সেটা শিব সাক্ষাৎ ভগবান শঙ্কর হনুমান জি এসেছেন প্রভুর সেবার জন্য। এই জন্য ভগবান শঙ্কর পারেন না একসাথে 1 কোটি রূপ ধরতে। এই হলো কারণ। হনুমান যাননি। তৃতীয় জনকে জাম্বুবান। লঙ্কার যুদ্ধ সমাপ্ত, সব পানতদের নিয়ে বসেছেন ভগবান। ভগবান এবার বলছেন, কার কি বীরত্ব আমায় একটু বলো। একজন এসে বলছে, আমি ওই রাক্ষসকে মেরেছি। একজন বলছে, রামচন্দ্র আবার মালা দিয়ে দিচ্ছেন, তাকে একটু নাম ধরে ডাকছেন। সব শেষে পালা পড়লো বৃদ্ধ জাম্বুবানে। জাম্বুবান কিন্তু বৃদ্ধ। জাম্বুবানকে বলছেন, জাম্বুবানজি আপনি কাকে বধ করেছেন? বললেন, প্রভু আমার সাথে যুদ্ধ করার মতো বীর এ লঙ্কায় কেউ নাই, তবে রাবণের ছিল, তাকে তো তুমিই বধ করে রাবণ বিজয়ী হলে, আমার আর সুযোগ দিলে কই। তবে প্রভু আমার একটু ইচ্ছা ছিল, আমার সমান যিনি যোদ্ধা তার সাথে একটু যুদ্ধ করতে। তো তুমি ছাড়া তো আর কেউ আমার সমকক্ষ নেই, তোমার বলের সাথে একটু যুদ্ধ। এই ইচ্ছাই ফেসে গেল, এই ইচ্ছাই যেতে পারলো না। তবে কি করবে? বলে, তাহলে তোমাকে যদি এই ইচ্ছা, ভক্তবাঞ্ছা কল্পতরু, ইচ্ছা পূরণের জন্য এই লীলা নয়, তুমি থেকে যাও। আসছে গোবিন্দ লীলাতে, যেদিন সামন্তক মণি খোঁজবার জন্য আমি যাব, সেই প্রসঞ্জিতের কাছে যে সামন্তমণি বাঘ নিয়েছিল,
বাঘটা নিয়ে যখন যাচ্ছিল তখন জাম্ববানটা থেকে বাঘকে পরাস্ত করে সেই মণি নিয়ে জাম্ববতীকে দেয়। আর গোবিন্দের একটা বদনাম হয়, বদনাম হলো গোবিন্দ হয়তো মণিটা চুরি করে নিয়েছে। প্রসঞ্জিৎ এই জাতীয় বদনাম গোবিন্দকেও দিয়েছিল। কলঙ্ক দূর করবার জন্য গোবিন্দ গুহার মধ্যে গিয়ে দেখে ওই মণিটা আছে জাম্ববানের কাছে। কৃষ্ণকে তো পূর্ব লীলায় রামকে চেনে জাম্ববান, বললো মণি দিতে গেলে আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাস্ত করতে হবে। ওই লীলার সেই ইচ্ছা পূর্ণ করছেন। একবার চান না ভগবানকে কোটি জন্ম পরেও আপনার ইচ্ছা পূর্ণ করবেন, তিনি ভক্তবাঞ্ছা। তো সেই 18 দিন ব্যাপী যুদ্ধ হলো। 18 দিন যুদ্ধের পরে কেউ পরাস্ত না হলে জাম্ববান বুঝলেন আমার রামচন্দ্র ছাড়া আর কেহ নয়, আমার বলের সাথে পরাক্রমে আর কেহ নাই। তখন চরণে পড়ে বললেন, হ্যাঁ আমি তোমার ওই ত্রেতার বাসনা পূরণের জন্য আজ তোমার সম্মুখে এই যুদ্ধ খেলা খেললাম। ভগবানের 18 দিন লাগে কাউকে বধ করতে, ভক্তের বাঞ্ছা পূরণ। এই জন্য এত ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান কৃপা করবেনই। শূর্পণখার নাক কান কাটলেন কেন রাম? আচ্ছা তোমার রূপ দেখে কেউ তোমাকে চাইতে পারে প্রতিরূপে, তাই বলে নাক কান কাটবে? কেন কাটলেন জানেন? শূর্পণখা, আমি মর্যাদা পুরুষোত্তম, এক স্ত্রী ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ আমি করবো না, তাহলে মর্যাদা থাকবে না। এই জন্য তুমি চেয়েছ আমাকে প্রতিরূপে, তবে এই জন্মে আমি তোমার আশা আসছে দাপারে আমি বহু বল্লভ কৃষ্ণ হয়ে যখন যাব তুমি কুবজা হয়ে যাবে, তোমার মনের বাঞ্ছা আমি আগামী লীলায় পূর্ণ করবো। তাহলে নাক কান কাটা কেন? নাক কান কাটা কেন জানেন? তুমি যদি আমার হতে চাও তাহলে আর কারো তোমাকে হতে দেব না। আমার পেতে গেলে আমার হয়ে থাকতে হবে। নাক কান না কাটলে তুমি অন্যের হয়ে যাবে, আর আমার তুমি পাবে না। তাই কুজো করে কুচ্ছিত করে রাখলেন যাতে অন্য কেউ গ্রহণ। কত বড় করুণা ভগবানের, চিন্তা করুন তো, কত বড় ভক্তবৎসল তিনি। এই জন্য তাকে চান। সংসারে তো অনেক কিছু চেয়েছেন। আমার নারায়ণ বাবা বলছিল, নারায়ণ উত্তম গোস্বামী, সংসারে আপনারা কত কি কিনেছেন, ফ্রিজ, টিভি, কালার টিভি, ফ্রিজ, কত কি আসবাবপত্র ঘরে কিনেছেন, একটা জিনিস কেনা হয়নি আমাদের। সে জিনিস আমাদের দুয়ারে এসেছিল ফেরিয়ালা হয়ে, আমরা কিনিনি। হ্যাঁ, কি বলছেন নিত্যানন্দ জীবের দ্বারে দ্বারে কি বলছেন? আমাকে কিনিয়ে লও বল গহুর হরি। নিতাই বলছেন আমাকে কিনিয়ে, দন্তে তৃণ ধরি। নিতাই নগরে নগরে গাইছেন, দন্তে তৃণ ধরে বলছেন আমাকে কিনিয়ে লও ভজ গৌর হরি। তো আমরা কিনেছি তো, আহারে যা কিনেছি তা আমার সাথে যাবে তো? টিভিটা দেবে তো? ফ্রিজটা দেবে তো? ওই 3 তলা বাড়ি, গয়না অলংকার, ঘড়িটা দেবে তো? যা কিনে ঘর ভরিয়েছি তা আমার সাথে দেবে একটা মেটে কলসি আর একটা সরা, তাও ভেঙে দিয়ে আসবে, তাও ওটা। এই জন্য ভগবানকে ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা কিনে নিন, ঘরে তুলে নিন ভগবানকে। তিনি দুয়ারে দুয়ারে এসে বিক্রি হতে চাইছেন, নিতাই চাঁদ, কিন্তু আমরা ঘরে তুললাম না। ঘরে কত আসবাবপত্র, ভালো একটা রাধা মাধবের বিগ্রহ নেই, তাকে একটু সুন্দর করে সিংহাসনে রাখারও মানসিকতা নেই। এ করে কি আর হয় গো? তো যাই হোক, বলতে বলতে সময় অতিক্রান্ত হয়ে গেছে। 3 জন যাননি, এই জাম্বুবতী মেয়েকে ভগবানের দিলেন, আর সেই মণি দিয়ে দিলেন এই জাম্বুবান। এই জন্য যাওয়া হয়নি। আর একজন যায়নি বিবিধ। বিবিধ মানে কিষ্কিন্ধার বানর ছিলেন, তিনি রামের সেনার মধ্যে থাকতেন, দিনে রামের পক্ষে যুদ্ধ করতেন, আর রাতে রাবণের লঙ্কায় গিয়ে ওদের সাথে মিশে খাওয়া দাওয়া গান বাজনা ফুর্তি করতো। যাদের এরকম 2 কুল, ভগবান তাদের কখনো কাছে, ওকে হত্যা করলেন না, কিন্তু বললেন বেরিয়ে যা। যারা 2 মুখ তারা ভগবত চরণে, দিনের বেলায় হরি হরি করব, ভগবত ভজন করব, আবার রাতে অসৎসঙ্গ কুসৎসঙ্গ, ভগবান বললেন এদের জায়গা আমার চরণে। ছল কপটতা থাকলে তারা আমার চরণে স্থান পাবে না। ছল কপট ত্যাগ করে সরল হয়ে আমার চরণে আসতে হবে। পরিশেষে গুরুদেবের সর্ববিধ এক মঙ্গল মাহাত্ম্য 2 মিনিটে বিশ্রাম করেই আজকের পাঠ বিশ্রাম। অপূর্ব। তবে আজকের আকাশকেও একটু ধন্যবাদ দিতে হয়। এর মধ্যে বৃষ্টি নামলেই হয়তো আমরা সমস্যায় পড়ে যেতাম। অনেকটা আমাদের করুণা করলেন আমাদের আকাশ দেবতা শ্রী গোবিন্দ রাধারানী শ্রীমৎ ভাগবত জি সাক্ষাৎ। বলি এই জন্য গুরুদেব কিন্তু আপনার এক জন্মের নয়, চক্ষুদানও দিল যেই জন্মে জন্মে। আচ্ছা, এই জন্মে যে আমার পিতামাতা, আগামী জন্মে কি সে আমার পিতামাতা হবে গো?
এ জন্মে যে স্ত্রী সে কি আমার আগামী জন্মে স্ত্রী হবে, ভাই বন্ধু হবে? কিন্তু গুরু আমার, এই জন্য বললেন গুরু বিনা জগতে কোনো বন্ধু নাই। গুরু বিনা কোনো বন্ধুই নাই জগতে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা গতকাল পাঠেও আস্বাদন করেছিলাম। আমাদের এই পশ্চিম বাংলাতে একজন মহাযোগীরাজ হয়েছিলেন শ্যামাচরণ লাহিড়ী। খুব মন দিয়ে শুনুন, শ্যামাচরণ লাহিড়ী ত্রিকাল এমন যোগী, এমন যোগী, উনি রাস্তা দিয়ে যেতে যেতে ওনার শিষ্যকে হলে একটা সাদা কাপড় ছিঁড়ে রাখতো পটি বাঁধার জন্য। কেন জানা নেই, কিন্তু ছিল শিষ্য। ছেড়ার পরে এগিয়ে যেতে যেতে গুরুদেব এই শ্যামাচরণ লাহিড়ী দাঁড়িয়ে গেলেন। 2 মিনিট দাঁড়ানোর পর ছাদ থেকে একটা বড় ইট পায়ে পড়লো, এতটা কেটে রক্তারক্তে, বললো ওই যে ভাঙাটা ছিঁড়তে বলেছিলাম ওইটা এবার বেঁধে দে। ও তখন অবাক হয়ে বলছেন, তার মানে আপনি জানতেন ইটটা আপনার পায়ে পড়বে? আগে থেকে আমাকে কাপড় ছিঁড়ে রাখতে বলেছেন, তো যদি জানেন দাঁড়িয়ে ইটের আঘাতটা নিলেন কেন? বলে আমি যোগী হলেও প্রারব্ধ আমি নষ্ট করিনি, আঘাতটা আমার প্রারব্ধে আছেই। আজকে আমি যদি এড়িয়ে যেতাম ওর জন্য আর একবার জন্ম নিতে হতো, আবার আঘাত নিতে হতো, তাই যাতে ওটা শোধ হয় ওটা শোধ করে নিলাম। এত বড় জ্ঞানী ত্রিকালজ্ঞ ছিলেন উনি। চাকরি পেয়ে আর দুর্গাপুরে গেছেন। দুর্গাপুরে বড় বড় পাহাড় ডায়নামাইট দিয়ে উনি সরকারি কাজে নিয়োগ নিয়েছেন, ইঞ্জিনিয়ার বড়। এদিকে মহাযোগী, সেই ডায়নামাইট দিয়ে যখন বড় বড় পাহাড়গুলো ভাঙছেন, পাহাড়ের এক গুহা থেকে গুরু গম্ভীর আওয়াজ ভেসে আসছে, শ্যামা শ্যামা ভেতরে আয়। এইখানে আমার নাম ধরে কে ডাকে এত মধুর কণ্ঠে? কেউ তো আমার নাম ধরে ডাকবার সাহস এখানে পাবে না, সবাই আমার আজ্ঞাবাহী কর্মচারী, আর এত মধুর কণ্ঠে কে ডাকছে? উনি কণ্ঠস্বর অনুসরণ করতে করতে গিয়ে দেখলেন গুহার ভিতর থেকে গুরু গম্ভীর আওয়াজ আসছে, শ্যামা ভেতরে আয়। তখন উনি সেই গুহার সামনে দেখে বড় একটা পাথর খণ্ড দিয়ে গুহার প্রবেশ পথটা রুদ্ধ করা, বললো ওটা ঠেলে দিয়ে ভেতরে আয়। উনি 2-3 জনকে ডেকে পাথরের সেই প্রবেশ দুয়ারের পাথরটাকে সরালেন। ভেতরে গিয়ে দেখেন একটা আলো জ্বালানো, একদম জটাজুটো সৌম্যমূর্তি আসনে বসে আছেন, একটা কমণ্ডল, আর সামনে একটা আসন, একটা কমণ্ডল। কে আপনি? আমাকে এখান থেকে কি করে দেখতে পাচ্ছেন? নাম ধরেও বা ডাকছেন কেন? কে আপনি? শ্যামা, আমাকে চিনতে পারছিস না? আমাকে স্পর্শ করে দেখ। যেই মহাত্মাকে স্পর্শ করেছে তার পূর্ব জন্মের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন গুরু মহারাজ। বললেন, তুই আমি এখানেই ভজনে বসেছিলাম, মৃত্যু এসে তোকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল, মৃত্যু এসে, তাই আজও আমি বসে আছি, কবে তুই আবার জন্মাবি, আবার আমার কাছে আসবি, বাকি ভজন কৃপাটা তোকে দিয়ে আমি গোবিন্দের চরণে কবে তোকে কৃপা দিয়ে পৌঁছে দেব, তাই বসে আছি। চরণে লুটিয়ে পড়লেন, চরণে লুটিয়ে পড়ে বললেন, হে প্রভু, তোমার মতো এত শরীরজন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেহ নেই, ভগবান বুঝি এমনি করে অপেক্ষা করেন, এই জন্য চক্ষুদানও দিল যে এই জন্মে জন্মে। এই হলো গুরুদেব। যতদিন আপনাকে গোবিন্দ চরণে, রাধারানীর চরণে না পৌঁছে দেবেন, গুরুদেব নিজেও সদামে ফিরে যাবেন না। তাই যারা সদ্গুরু পেয়েছেন, এই গুরু পক্ষে আজকে এই কথা বলা ছাড়া উপায় ছিল না। আর গুরু তত্ত্বটা বারবার শুনতে হয়। আপনারা সকলে গুরু চরণ আশ্রয় যারা করেননি, অনুরোধ করব পরম্পরা ধারায় সদ্গুরুদেবের চরণ আশ্রয় করুন। যারা দীক্ষা পেয়েছেন তারা অবশ্যই দীক্ষা মন্ত্র সিদ্ধ দানের জন্য জপ করুন, গুরুর আজ্ঞা পালন করুন, সদাচার পালন করুন। দেখুন, আমি আপনাদের একটা বলবো, এইখানে যে প্রসাদ নিবেদন হয়েছে, প্রসাদ, আচ্ছা আপনার ক্ষুধাও লেগেছে, এখন রাত প্রায় 11টার উপরে চলে গেছে, এখন মন্দিরের প্রসাদান্ন দা দিয়ে যদি আপনাকে প্রসাদ লিখে, ভোজন লিখে কাগজটা দেয়, ক্ষুধা যাবে? তেমনি সৎসঙ্গে এসে শুধু কথা শুনলেন, আচরণ কিছু করলেন না, নিজের পরিবর্তন করলেন না, সেটাও কাগজে লেখা খাবার ভোজনের মতো কাজ হবে? আচ্ছা, উনানে আগুনে, কাগজে আগুন লিখে উনানে দিয়ে দিলেন, কার জ্বলবে? তা যদি না হয়, তবে যা শুনলেন তার কিঞ্চিত যদি প্রতিপালন না করেন, তাহলে কাগজে লেখা খাবারের ভোজনের মতো ওটি পেট ভরবে, খোদা নিবৃত্তি হবে না। কিছু করুন, কিছু আচরণ করুন। আচরণ ছাড়া ধর্ম হয় না। শুধু শুনলাম, এলাম, গেলাম, প্রসাদ পেলাম, এটাই কি কাজ সৎসঙ্গের? সৎসঙ্গ মানে কি? সৎ মানে পরমাত্মা ভগবানের সাথে যিনি সঙ্গ করিয়ে দেন, এটাই হলো সৎসঙ্গ। ভগবৎ সঙ্গ হলো ভগবানের সাথে, পরমাত্মার সাথে যিনি সঙ্গ করিয়ে দেন। আসুন আমরা সেই চেষ্টা করি।
আপনাদের কল্যাণ হোক। এত